হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ভিউয়ার্স, 2 দিন আগেও যে বিষয়টা আমরা দেখেছি নেট দুনিয়ায়, ভালোবাসা কারে কয়, ভালোবাসা শিখে নাও, কিভাবে একজন স্ত্রী তার স্বামীকে রক্ষা করলো সেই উত্তরার কিশোর গ্যাংয়ের কোপাকুপির হাত থেকে। অনেক প্রশংসায় ভাসলো সবাই, কিন্তু কি হলো, ঘুরে বালি। যাই হোক, অনেক কথাই শোনা যাচ্ছে, অনেক কিছুই শোনা যাচ্ছে। এখানে মূল যে বিষয়টা, উক্ত ব্যক্তি মানে সেই ভদ্রলোক যাকে কোপাচ্ছিল কিশোর গ্যাংয়ের বাহিনী, সে নাকি তার স্ত্রী নয়, এটা তার আসল যিনি স্ত্রী, তিনি এই ভাইরাল হওয়ার পরে ফেসবুকে বা গণমাধ্যম যেমন ইউটিউব খবরে দেখতে পাচ্ছেন যে এটা তার স্বামী। তখন উনি মুখ খুলেছেন যে হ্যাঁ, তা তার প্রকৃত যে স্ত্রীকে স্ত্রী বলা হচ্ছে সেটা তার প্রকৃত স্ত্রী না, আমি তার প্রকৃত স্ত্রী, মানে আসল স্ত্রী। তো পরবর্তীতে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে তার ঘরে সন্তানও আছে। তাহলে ঘরে সন্তান থাকলো, স্ত্রী থাকলো, তাহলে আরেকজন নারীকে নিয়ে সে মোটরসাইকেলের পিছনে করে ঘুরে বেড়াচ্ছে, তাকে তার আত্মীয় স্বজনও চেনে না, তার ওয়াইফও চেনে না। তাহলে এখানে কি হইতে পারে, যে কোনো একটা সম্পর্ক উক্ত নারীর সঙ্গে, যেটা আমরা বলে থাকি পরকীয়ার সম্পর্ক। যাই হোক, পরকীয়ার সম্পর্ক কি না সেটা পুরোপুরি বলতে পারবো না বা বলতে যাব না। এখানে আবার যে মেয়েটা বারবার উক্ত পুরুষকে রক্ষা করার জন্য আসছিলেন, তাকে গণমাধ্যম যোগাযোগ করলে তিনি বলেছেন যে আমরা কিছুদিন আগে বিয়ে করছি। যদি কিছুদিন আগে বিয়েই করে থাকেন তাহলে প্রকাশ করলেন না কেন? আর যদি তাই হয় যে আপনারা বিয়ে করেননি, তাহলে পরকীয়ার সম্পর্ক এইটা আল্লাহ কিভাবে, কোন মাধ্যমে এই বিষয়টাকে প্রকাশ করলেন, এটা ভাবলেই গাটা শিহরে ওঠে। এখানে একজন মানুষ, সে অনৈতিক কাজ করতেছে, তাকে অন্য আরেকটা গ্রুপ দিয়ে তাকে হেনস্থ করে সেইটা সবার সম্মুখে আল্লাহ কিভাবে প্রকাশ করলেন, এটা ভাবলেই অবাক লাগে। আমাদের সমাজ ব্যবস্থাটা পুরোপুরি একদম ধ্বংসের মুখে। মানে যত্রতত্র নারী পুরুষের মেলামেশা হচ্ছে। যাই হোক, তবে সবার কাছে রিকোয়েস্ট যে নৈতিকতা বলে কিছু আছে, কিছু নৈতিকতার দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এই বিষয়গুলো থেকে আমাদের ফিরে আসা দরকার। আপনার ঘরে ওয়াইফ আছে, আপনার ঘরে হাজবেন্ড আছে, তারপরেও কেন আপনি আরেকজনের সাথে সম্পর্ক করবেন? আচ্ছা, সম্পর্ক যদি করতে হয় তাহলে এটা তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, যদি আপনি ইসলাম ধর্মের হন, মুসলিম হন, তাহলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনি বিবাহ করতে পারেন। আপনি বিবাহ করে নেন, তাহলে তো সকলেই রক্ষা। যাই হোক, আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। আর আমরা যে এত মাতামাতি করি, এই মাতামাতিগুলো করাটাও ঠিক না। আমাদেরকে আগে একটা বিষয় সম্পর্কে গভীরভাবে জানা দরকার, তারপরেই মাতামাতিগুলো করা দরকার। তবে মাতামাতিও হয় ইদানিং বেশি ফেসবুকের কারণে, ইউটিউবের কারণে। আমরা সবাই একটু সচেতন হব, জানার চেষ্টা করব সঠিক তথ্যটা। একটা তথ্য আমরা জানলাম, জানার পরে সঠিক তথ্যটা জানলাম, তাহলে সেই জিনিসটা কেমন হয়ে যায় না, একটা ধাক্কা খেতে হয়। তাই ধাক্কা যাতে আমরা না খাই, সে জিনিসটাও আমাদেরকে জানা উচিত, দেখা উচিত। এবং আমরা এ ধরনের সামাজিক, ধর্মীয় যে কার্যকলাপগুলো, মানে বহির্ভূত যে কার্যকলাপগুলো, সেগুলো যাতে না করি, সবাই সচেতন হই, সবাই নীতি নৈতিকতা নিয়ে থাকি, তাহলে আমাদের সমাজ ভালো থাকবে, দেশ ভালো থাকবে, আমরা নিজেরা ভালো থাকবো। সবাই ভালো থাকবেন। দেখা হবে, আবার কথা হবে কোনো একটা বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।